আজকে সন্ধ্যার দিকে গিয়েছিলাম তোহাতের বাসায়। ও গেলে অনেক খুশি হয়, অনেক আনন্দ করে। আমি গেলে ওর জন্য কিছু না কিছু নিয়ে যাই, ও তো ভীষণই খুশি হয় নিয়ে গেলে। তো আমি জুসটা ওকে দিয়েছিলাম, ও বলছে যে আম্মি আম্মি। এরপর আপু পাস্তা রান্না করলো এবং চিপস পেয়ে তো আরও বেশি খুশি হয়ে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি আর হাজব্যান্ড বের হয়ে পড়েছি সন্ধ্যার দিকে। হাজব্যান্ড বাইরে যাচ্ছে, তো আমি বললাম যে তাহলে আমি আপুদের বাসায় যাই, একটু আসতে যেহেতু ওর একটু দেরি হবে। তো আমাকে আপুদের ওখানে রেখে আসলো। আর এই যে ও আগে আগে হাঁটছে। বিটা মানুষগুলো যে আগে আগে কোথায় হেঁটে হেঁটে যায় বোরে রেখে বুঝি না বাবা। তো এই যে কি খাচ্ছো তুমি? হয়তো দেখছি বসে আছে। এই যে না খোলা ছিল মা, তো হ্যাঁ তুমি কানছিলে কেন? বাসাটা কি করলে? আমার কাছে দিয়ে দিয়েছিল কালে কি হয়েছে আম্মা? আরে বেড়ে থুয়ে দাও, ঘরের মধ্যে পড়ে গেল। কি হয়ে গেছে? কালো মুখে কালো সেটা পড়ে গেছে। আসো ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ও ঘুমের ঘরে হাত না আসছে। দাও খুলে দিয়া, দাও আমার কাছে দাও। আচ্ছা দাও আমার কাছে দাও, ওটা দাও। একটু ভাত দিবা, ভাত দিবা একটু। একটু ভাত দাও। ও দেয় না আপু, শুধু শুধু খাবা খাবা। হ্যাঁ কি খাচ্ছে গো? তোমার জুস খাতি নিয়ে আসছিল। আম্মা দাও একটু ভাত দাও, একটু ভাত দাও। দিবা না ভাত দিবা না? একটু ভাইয়ের গালে দাও। হ্যাঁ দাও দাও, এই তো দাও। হ্যাঁ আপু ধরিস, আপু ধরিস। এরপর আমি তোহাকে বললাম আমাকে একটু চুমু দাও। তো সারা মুখে চুমু দিল আমাকে। কেউ যদি বলে চুমু দিতে, তো সারা মুখে বাবাকে চুমু দেয়। হ্যাঁ অনেক সুন্দর করে চুমু দেয় ও, পাকা, অনেক দুষ্টু। দেখতে পেলেন ও কিভাবে আমাকে চুমু দিল। এবং আমি ওকে বললাম যে তোমার ভাইয়াকে একটু চুমু দাও। ওর ভাইয়াকেও চুমু দিচ্ছে, অনেক দুষ্টু ও। ভাইয়াকে যে যে জড়ায় ধরে চেপে ধরে। তারপরে ওকে জুস খাইতে দিতে বললাম, ভাইয়াকেও জুস দিচ্ছিল। তারপরে যে আপু একটু পাস্তা রান্না করলো, আমি একটু আপুকে ভিডিও করে দিচ্ছিলাম। তারপর আমিও একটু ভিডিও করে নিলাম। আপু অনেক সুন্দর করে অনেক সবজি টবজি দিয়ে, সস দিয়ে অনেক সুন্দর করে পাস্তা রান্না করে। তো নুডলসও দিয়েছিল এর সাথে, একসাথে এভাবে খেতে আমরা পছন্দ করি। বেশ মজা লাগে খেতে। তো আপুকে আমি একটু হেল্প করছিলাম, যেহেতু দুইটা বাচ্চা নিয়েও পারে না, আমার অনেক কষ্ট হয়। এরপর আমি ওখানে যেয়ে দেখি আমার আম্মু আব্বু এসেছে তোহাদের বাসায় তোহার ভাইকে দেখতে। আব্বু এসেছিল, আব্বু ওর ভাই হওয়ার পরে আর আসেনি দেখতে। তো আব্বু এসেছিল, যে তোহা আব্বুকে চুমু দিচ্ছিল। সবাই ওকে বলছিল তোমার ভাইয়াকে চুমু দাও, না হলে তোমার ভাই তোমাকে চিপস দেবে না। তাই আব্বুকেও চুমু দিচ্ছিল। অনেক বোঝে, অনেক দুষ্টু, আর অনেক বোঝে, পাকাও একদম। তো ওই যে ও চিপস খাচ্ছে, দেখুন কিভাবে চিপস খাচ্ছে। ওর এইসব জিনিস হলে আর কিছু লাগে না। ভাত খাওয়ার কথা তো ওর, মানে কি বলবো, ভাত খাওয়ার কথা বলতে গেলেই ওর রাগ হয়ে যায় আর কানাকাটি করে। আর এদিকে আজে বাজে খেতে গেলে ওর অনেক ভালো লাগে। চিপস তো মনে করে ভাতের মতো করে খায় ও, তাড়াতাড়ি খেয়ে ফেলে। কেউ যদি খেয়ে ফেলে এই ভয়তে ও তাড়াতাড়ি করে খায়। তো অনেক খুশি হয় এসব আজে বাজে জিনিস নিয়ে গেলে। এখানে ওর
2টা ক্লিপ আমাদের বাসায় রেখে এসেছিল, তোকে দেয়া হচ্ছে। তো আমার ছোট বোন আবার বললো যে এটা যেন খাওয়ার জন্য জিনিস না, এটা কিন্তু তোমার ক্লিপ, তুমি খেয়ে ফেলো না। হ্যাঁ, তাই আমরা হাসছিলাম সবাই ওর কথা শুনে। এদিকে দেখুনি কিভাবে চিপস খাচ্ছে, একবারও মিস যাবে না ওর চিপস খাওয়া, মানে খেতে খেতে বসে পড়ছে। যদি ওর কাছ থেকে কেউ খেয়ে নেয়, আবার কাউরে দেয় না, দিয়ে আবার নিয়ে নেয় সাথে সাথে, বুঝি না ও এমন করে কেন। এই যে দেখুন ও চিপস খাওয়া, কারে বলে চিপস খাওয়া? এরকম চিপস খোর আমি জীবনেও দেখি নাই, ওর মতন এরকম চিপস খোর। ওরা দেখলে তো সবাই অবাক হয়ে যায়। ওর যে আমার ছোট বোন হাত পাচ্ছে যে আমাকে একটু দাও তো, হ্যাঁ, ও দিচ্ছে আবার দিয়ে সাথে সাথে নিয়ে নিচ্ছে, এত দুষ্টু ও। তারপর আপু তো সব খেতে দেয় না ওকে খুব একটা, আপু পছন্দ করে না এগুলো। তা কি করার, বাচ্চা কাচ্চা তো এইসব জিনিস পছন্দ করেই, আটকানো যায় না ওদেরকে। এরপরে যে আপু পাস্তা দিচ্ছিল আমাদেরকে সবাইকে খেতে, আমরা পাস্তা খেয়েছিলাম। তো আম্মু যে জিলাপি এনেছিল জিলাপি খেলাম, আর এদিকে আপু দুধ চা বানিয়েছিল, দুধ চা খেলাম। নাক কই, নাক, চোখ কই, কান কই, দাঁত কই, মুখ কই, হাত কই, পা কই। থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। ঢাকায় যাবো, আমি যাবো, বাসায় যাবো, দেখতে পারেন তোহা কত পাকা হয়েছে ও, হাত, নাক, মুখ, চোখ, হাত সবকিছু চেনে ও শিখে গেছে এগুলো, তার মানে ও বড় হয়ে গেছে। তো তোহার দুষ্টুমিগুলো আপনাদের কাছে কেমন লাগে? আমাদের তো অনেক ভালো লাগে ওই দুষ্টুমিগুলো, আমরা সবাই অনেক ভালোবাসি। ও আমরা গেলে অনেক বেশি খুশি হয়। আসলে সারাদিন একা একা থাকে বাসার মধ্যে, মানুষজন পায় না, বাইরে নিয়ে গেলেও খুশি হয়, একটা মানুষ গেলেও অনেক খুশি হয়। তো আমাদের আজকে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।